নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ঢাকা মহানগরীতে প্রায় 10টি টিম দৈনিক বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা উত্তরার জৌহরা মার্কেট এবং 11 নং কাঁচা বাজারে তদারকি করলাম। তদারকি করে বেশ কিছু প্রতিষ্ঠান তদারকি করে কিছু অনিয়ম পাওয়ায় মোট 8টি প্রতিষ্ঠানকে মোট 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি সামগ্রী বিক্রয় করা, এবং আমরা একই সাথে ভোক্তা এবং ব্যবসায়ীদেরকে সচেতন করেছি তারা যাতে আইন মেনে ব্যবসা পরিচালনা করে। আর আমাদের এই তদারকি কার্যক্রম চলমান থাকবে জনস্বার্থে। ঠিক আছে, পেঁয়াজ কত করে? 50 টাকা। এখন লিখছেন? ঠিক আছে, সবসময় লিখবেন। ঠিক আছে, দোকান খুলে প্রথম কাজ মূলত প্রদর্শন করা। এই যে এই সয়া সসগুলো বিক্রি করবেন না, এমআরপি নাই, নিয়ে আসেন কালো। লেবুর কিন্তু দাম কমছে, আপনি কত পাচ্ছেন লেবু? কত করে? 17 টাকা। রশিদ দেখান। আপনার কথা বিশ্বাস করলাম না। একটু সাইড দেন। কারণ বাজারেও বিক্রি হচ্ছে 50 টাকা হালি। আপনার এখানে কীভাবে 100 টাকা হলো? কোন বাজার থেকে কিনেছেন? ফোন করেন, যার কাছে কিনেছেন তাকে ফোন করেন, কথা বলবেন। আপনি তো মিথ্যা বলছেন, মিথ্যা বলে দাম বাড়াচ্ছেন। কত করে কিনেছেন? ডকুমেন্টস আছে, দেখাতে পারবেন? না, আপনি তাহলে হয়তো মিথ্যা কেন বলছেন? আমরা তো প্রত্যেকটা বাজারের তথ্য আছে আমাদের কাছে। সব বাজারে লেবুর দাম কমে গেছে, আপনার এখানে কেন 100 টাকা চাচ্ছেন আপনি? 100 টাকা বড়টা চাইছি, আমি তো ছোটটা চাইনি। বড়টা 60 টাকা, 60 টাকা হালি। এটা কোন জায়গায় লেবু? শ্রীমঙ্গলের না? কোথাকার? টাঙ্গাইল। এটা তো আরো কম দাম। মূল্য তালিকা দেন নাই কেন? অপরাধ হয়েছে না? এটা অপরাধ হয়েছে। পুরায় রসিদ রাখেন না, এটাও অপরাধ হয়েছে। পুরায় রসিদ রাখেন না, এটাও অপরাধ হয়েছে। রসিদ না দিলে আনবেন না, রসিদবিহীন মাল আনবেন না। বুঝতে পেরেছেন? আপনাকে অহেতুক অযৌক্তিক মূল্য বেশি চাইলে আপনাকে প্রমাণ দেখাতে হবে আসলে মূল্য বৃদ্ধি পেয়েছে কিনা। আপনি একা তো মূল্য বৃদ্ধি করতে পারবেন না। বেগুন কত করে বিক্রি করছেন? বেগুন লম্বাটা 100 টাকা, আর ওটা 120 টাকা। ওটা কালারটা এটা 100 টাকা, 80 টাকা। আপনার এখানে যত ধরনের পণ্য আছে প্রত্যেকটাই ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে এবং মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এই দুটো অপরাধ আপনার এখানে সংগঠিত হচ্ছে। দুটো অপরাধে 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আপনাকে সতর্কতামূলক 1000 টাকা জরিমানা করলাম। এরপর থেকে যে পণ্য বিক্রি করেন তার রসিদ সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা প্রদর্শন করবেন। দোকানের নাম কি আপনার? নাম কি আপনার? নাম দোকানের নাম বুঝেনি? আপনার নাম কি? মোহাম্মদ লাবলু। যার কাছ থেকে লেবু কিনেছে তার নামও বলতে পারতেছে না, দাম চাচ্ছে বেশি। ফোন করেন ওনাকে, যেগুলো নিয়ে আসেন না তার সঙ্গে তো আপনার ব্যবসায়িক সম্পর্ক আছে। মানে আপনি 5টা দোকান যাচাই করে যেখানে কম পান সেখান থেকে নেন। আজকে কয় জায়গায় যাচাই করেছেন? কত কত করে মূল্য চেয়েছে আপনার কাছে? বলেন, বলতে থাকেন। কত করে বলেছে? লেবু সাইজ বুঝে দাম, লেবু এক এক সাইজ দাম। বড় কিনলে বড় দাম, ছোট কিনলে। এই সমস্ত কথা অনেক বলেছেন, এখন এগুলো বলতে পারবেন না। বললাম না, আমি তো সব কার্যক্রম তো চলতেছে, ওটা কেন বন্ধ তাহলে? আমরা আগে বলছি জরিমানা পরিশোধ করেন। এটা একটু লেখেন। আচ্ছা, আপনার এখানে হলুদ লাইট কেন?
বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। লাইটটা হলুদ কেন? আপনি কিছু দেখার জন্য রাখছেন? আলো স্বল্পতা আছে? হ্যাঁ, হলুদ লাইটটা কেন দিচ্ছে? খোলেন, বন্ধ করে দাও, প্রতারণা করার জন্য দিয়েছে। লাইট বন্ধ করে দাও। খোলেন, লাইটটা খোলেন। দেখা যাচ্ছে না? পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে না? কালারফুল লাইট লাগানোর উদ্দেশ্য কি? আলো দোকানে আলোর সাথে আলো জ্বালান, হলুদ আলো জ্বালিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, কাঁটা লাগাই দিচ্ছি। যত খেজুর আছে প্রত্যেকটার মূল্য প্রদর্শন করতে হবে, কোনোটা রাজনৈতিকভাবে অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা খেজুর কোথা থেকে কিনেন সেই পুরো রসিদ সংরক্ষণ করতে হবে, ব্যত্যয় পাওয়া গেলে আইনে আওতা আনা হবে। মূল্য তালিকা আসলেই বোর্ড বানাবেন, পরের দিন যাতে না পাই না জরিমানা পরিশোধ করবেন। আলামিন দ্রুত লিখে ফেলেন। খালি নাম নেন, পিতার নাম নেন, বয়স নেন আর স্বাক্ষর করেন। এইগুলো কত করে বিক্রি হচ্ছে বেল? বেল চা এটা 300 টাকা পিস, এটা কত কত পিস? 300 টাকা, এটা 300 টাকা। আর এগুলো 120 টাকা পিস। একটা এটা বেল বেলি 300 বেল, টাকা। আর এটা পেতি বেল। বেলি আপনার কেনা কত করে পড়ছে? আমাদের কিনে 250 টাকা ছিল, কারণ বাজার থেকে আনা হয়েছে। রসিদ আছে? হ্যাঁ, এগুলো রসিদ কিনা- আছে এটার? না, রসিদ আমার আমার কাছে দোকানে নাই। কিন্তু রসিদ দেয়। এগুলো বাইরের থেকে কিনে রসিদ লাগে না, আর যদি আমাদের আড়ত থেকে কিনা হয় তখন রসিদ দেয়। মানে ভাইয়ের থেকে কিনে বাইরের থেকে কিনা হয় মনে করেন 10টা 20টা বাইরের ব্যাপারের থেকে কিনলে এগুলো রসিদ দেয় না, আর যেটা মনে করেন যে আড়ত থেকে কিনা হয় সেটা রসিদ আসে। এইগুলো কত করে বিক্রি করেন? এটা 120 টাকা। বেলেরও মূল্যগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? বেল তো জাত আছে না, ঠিক আছে। এটা যেমন বেলি জাত, এটা এটা পেতি বেল। পেতে বেল। হ্যাঁ, তাহলে এই সাইড জাত ছোট কারণে উল্লেখ দাম করে অল্প। মূল্যটা লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবং আপনার এখানে যতগুলো খোলা পণ্য আছে প্রত্যেকটারই মূল্য লিখতে হবে। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো স্টিল পিকচার নিয়েছেন? কিছু স্টিল পিকচার নিলে একটু আমাদেরকে দিতে হবে। 38 ধারা দেন। বোর্ডটা দেখি, আপনার বোর্ডটা একটু চেহারা দেখি। বডি নাই, আজকে বোর্ড করে ফেলবেন। দেখি তো সাইড হন। এই মাসুদ সাহেব, আপনারা আমাদের সঙ্গে থাকেন, বুঝছেন? আমাদের সঙ্গে থাকেন। কত বছর জরিমানা? ভাই আপনাদের আপনি দোকান? জরিমানা এই দুটো নেই। Hello, যে excuse me? 3000 টাকা জরিমানা আমার গেছে। কথা শুনেন। আপনার এই দোকানের ওই দোকান, দুটো আপনার দোকান, জি। ওই দোকানেও একই কাজ, একই নির্দেশনা, ঠিক আছে? জি, মূল্য তালিকা আচ্ছা, প্রদর্শন করতে হবে। দুইটা থেকে একটা যথেষ্টভাবে ছাড় দিয়ে দেন, আমরা আজকে ভিতরে বাকিটা সবটা করে ফেলবো, ঠিক ঠিক আছে? আছে। যত একটা জরিমানা করছেন এটার ভিতরে শেষ করে দেন। আচ্ছা, আপনার এখানে জরিমানা হয়েছে কেন? জরিমানা হয়েছে যে মূল্য তালিকা ডেটটা ছিল না, মূল্য তালিকা, তাহলে তো এটা নিয়ম, এটা দেন নাই। এটা মহাজনের সেটা বলছি, মহাজন সেটা করতে পারে নাই, বাধ্যতামূলক ব্যর্থতা। এটা কি আপনার কি মনে হয়? যেটা- এখন জরিমানাটাই সঠিক হয়েছে। কত টাকা জরিমানা? 3000 টাকা জরিমানা হয়েছে। আজকের ভিতরেই সব সম্পূর্ণ কাজ করা হবে। ঠিক আছে।